এবার যেতে হবে, যাওয়ার সময় এসে গেছে। কিন্তু বাবা, আমার যে বড় ভয় করছে, ভয় আমার বুকের ভেতরটা কাঁপছে বাবা। মামুনি এতদিন ধরে অনেক পাপ কাজ করেছেন, কিন্তু আমি তো এরকম ভয়ানক কাজ কখনো করিনি বাবা। আমি যা যা করছি তাকে আমার করা সাজে বাবা। আমি খুব সাধারণ মেয়ে, পাপ পুণ্য ন্যায় অন্যায়ের আমি কতটুকু বুঝি বাবা। পাপীকে শাস্তি দেওয়ার জন্য আমাকে এত কঠিন হতে হবে বাবা, এত কঠিন? সবই মার ইচ্ছে গো, সব মায়ের ইচ্ছে। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া আমি। নিমিত্ত নিমিত্ত, তুমি তো শুধুমাত্র নিমিত্ত গো, শুধু নিমিত্ত মাত্র। জানি বাবা, তাও জানি, কিন্তু আমার বুকের ভেতরে যে তোলপাড় হচ্ছে সেটা আমি থামাতে পারছি কই? এত কঠিন বাবা, আমি কি এত কঠিন হতে পারি? কে বলেছে তুই সাধারণ? কেউ সাধারণ হয় না রে। যে পুণ্য প্রতিষ্ঠা করার ভার নিজের কাঁধে তুলে নিয়ে ভয় ভাবনাকে তুচ্ছ করে দেয়, সেই তো অসাধারণ। তোর মধ্যেও তো সেই অসাধারণত্ব বিরাজ করছে রে। কিন্তু তুই যদি ভয়ে দুর্ভাবনা কোণঠা দিয়ে নিজেকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলিস, তাহলে যে তুইও অসাধারণ থেকে সাধারণ হয়ে যাবি। মা, তাই বলে পাপীকে শাস্তি দেওয়ার জন্য আমাকে এত কঠিন হতে হবে মা? এত কঠিন? স্নেহময়ী মমতাময়ী মা, কিন্তু এই স্নেহময়ী মাও তো অসুর বিনাশের সময় 10 হাতে 10 অস্ত্র নিয়ে প্রলয় করে শক্তিরূপিণী হয় না? তোর মধ্যে অনেক রূপ আছে দুর্গা, যেমন আমার অনেক রূপ। কখনো আমি ভুবনেশ্বরী, কখনো কমলা, কখনো আমি মহাকালী, কখনো আমি ছিন্নমস্তা। তেমনি নিজের মধ্যে কখন কোন রূপকে, কোন শক্তিকে জাগ্রত করতে হবে তা তো তোকেই বুঝে নিতে হবে রে। এই তো সবে তোর যাত্রা শুরু। সারা জীবন ধরে তোকে একে একে অসুর বিনাশ করতে হবে। এই পাপ বিনাশী রূপের সঙ্গে তোকে হয়ে উঠতে হবে স্নেহে, মমতায়, দানে, অন্নপূর্ণা। মা, মা গো, আমি পারবো তো মা? পারবি দুর্গা, তোকে যে পারতেই হবে। কত আশায়, কত ভালোবাসায় তোকে গড়েছি আমি। আমার যত কাজ তা তো তোর মধ্যে দিয়ে পূর্ণ হবে। তুই যে পূর্ণ করবি।
কি বলছো কানাইদা? আমি ঘরের দরজা বন্ধ করে থাকবো? কেন? তোমাকে কি করে বলি রূপম দাদা, আজ বাড়িতে তোমার বাবা মার জন্য পুজো হচ্ছে, দুর্গা মার জন্য। মামুনি যে তোমাকে এসব জানাতে বারণ করেছে, পাছে তুমি কোনো গোলমাল বাঁধাও। কি হলো কানাইদা? কিছু বলছো না কেন? আমি কেন ঘরের দরজা বন্ধ করে থাকবো? না আসলে রূপম দাদা, কি হয়েছে, তোমার কোনো চিন্তা নেই কানাইদা, আমি পুজোতে যাব না। তুমি খালি ঘরের দরজা বন্ধ করো না, আমি যাব না, কেমন? তুমি তুমি কি করে জানলে আজকে বাড়িতে পুজো? বাবা মার জন্য পুজো হচ্ছে, দুর্গার জন্য পুজো হচ্ছে, আর আমি জানবো না? ওসব তুমি বুঝবে না কানাইদা, তুমি বরং নিচে যাও, আর যাওয়ার আগে আমাকে তানপুরাটা দিয়ে যেও। এই নাও। কানাইদা, ঘরের দরজাটা খুলে রেখে যেতে ভুলো না, কেমন? বসুন বসুন মা জননী। এই আসনে বসে সমস্ত কিছু ভুলে এক মনে আপনি শুধু তাদের কথা চিন্তা করুন। মনোসংযোগের ব্যাঘাত যেন না ঘটে, মন যেন অন্য কোনো দিকে না যায়। শুধু এক মনে তাদের আত্মার শান্তির জন্যে আপনি প্রার্থনা করুন মা জননী। সবাই থাকছে তো এখানে? থাকবো মামুনি, তোমার কোনো ভয় নেই। নীলা কোথায় গেল? নীলা? নীলাও আছে, একটু ভেতরে গেছে, এক্ষুনি এসে বলবে।